নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, সাইকোলজিস্ট অ্যান্ড প্রিন্সিপাল, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি, কলকাতা। সর্বপ্রথমেই শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং প্রণাম জানাই শ্রী রামকৃষ্ণ সংঘের সকল সংঘগুরু মহারাজের শ্রীচরণে। আজকে যে বিশেষ কারণে ভিডিওটি করা সেটা হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার, সেই বিষয়ে। আমাদের ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি প্রতি বছরের মতো এই বছরও স্বামী বিরজানন্দজি চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার ইউনিট বলে একটি প্রকল্প আবারও শুরু করছে। প্রকল্পটি প্রতি বছরই এই জুন মাসে শুরু করা হয় এবং বেশ কিছু পেশেন্টদের আমরা এই প্রকল্পের আওতায় নিই এবং সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পটি। এখানে শিশুদের যারা ক্যান্সার আক্রান্ত শিশু, তাদেরকে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানে প্রতি মাসে একটি করে সেশন শিশুদের যাদের ক্যান্সার আক্রান্ত, মোটামুটি 7-8 বছরের শিশু থেকে প্রায় 17-18 বছরের বাচ্চা, মানে বয়ঃসন্ধি সময়ের ছেলে মেয়েদেরও যারা ক্যান্সার আক্রান্ত, তাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পরিষেবাটা সম্পূর্ণ বিনামূল্যে প্রতি মাসে একটি বা দুটো অফলাইন সেশন আমাদের বিনামূল্যে থাকছে ক্যান্সার পেশেন্ট, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্সে বলা যেতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, ক্যান্সার তো একটা রোগ এবং সেই রোগটি আমাদের শুধু শরীরে না, মনের নানান অসুস্থতা তৈরি করে। মানে খুব স্বাভাবিকভাবেই ক্যান্সার আমাদের মনের মধ্যেও যথেষ্টভাবে মানসিক স্বাস্থ্যের দিকটাও নড়বড়ে করে দেয়। মানসিক স্বাস্থ্য তখন স্বাভাবিকভাবেই স্বাভাবিক থাকে না মনটা আমাদের, তাই না? তো সেক্ষেত্রে যখন শিশুদের নিয়ে আমরা দীর্ঘ অনেকগুলো বছর ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি এবং এই যে স্বামী বিরজানন্দজি মহারাজকে উৎসর্গ করে আমাদের এই প্রজেক্টটি ক্যান্সার শিশুদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা, সেটা আমাদের 2022-23 সাল থেকে চলছে এবং সেটির মাধ্যমেও প্রচুর শিশু ক্যান্সার আক্রান্ত, তাদের পরিবার বা তাদের বাবা মা এবং সেই শিশুরা উপকৃত হয়েছেন বা তারা এখনও সেই প্রকল্পের আওতায় এই আমাদের পরিষেবা নিচ্ছেন। কারণ দেখুন, যখন ক্যান্সার একটি শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বা হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাই শিশুদের মধ্যেও নানান মানসিক পরিবর্তন আসছে। অবসাদ, ডিপ্রেশান, অ্যাংজাইটি, ট্রমা, কখনো কখনো তাদের বিহেভিয়ারাল চেঞ্জেস হচ্ছে এবং সর্বোপরি ট্রিটমেন্ট করার যে কষ্টটা ক্যান্সারের ক্ষেত্রে, সেই কষ্টটা শিশুর পক্ষে আরও মেন্টাল স্ট্রেসের কারণ হচ্ছে। সেটা শুধু শিশুদের না, বড়োদেরও তাই হয়। তো সেখানে এবং তার খরচ, বড়োদের ক্ষেত্রে কী হয়, সমস্ত কিছু মিলিয়ে ক্যান্সার আমাদের মানসিক অনেক অসুবিধার জায়গা তৈরি করে এবং একটি পরিবারের কাছেও তাই। তো সুতরাং আমরা এই আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে যারা অ্যাডাল্ট ক্যান্সার পেশেন্ট, তাদেরকে আমরা খুব স্বল্প মূল্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই প্রকল্পটি আমাদের একেবারে বিনামূল্যে মাসে একটি অথবা দুটি সেশন আমরা শিশুরা যারা ক্যান্সার আক্রান্ত তাদেরকে মেন্টাল হেলথ সাপোর্টটা একেবারে বিনামূল্যে দিচ্ছি এবং তাদের পরিবারের বাবা মাকেও এই প্রকল্পের আন্ডারে আমরা আনছি, যে তাদের যদি কিছু আমাদের সাইকো এডুকেশন লাগে, যে কীভাবে একজন ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে আপনারা চলবেন, কীভাবে তাদের মনটাকে ভালো রাখার চেষ্টা করবেন। কারণ অনেক মা বাবারাই যখন শিশুরা ক্যান্সার আক্রান্ত হয়, তারাও ভীষণ দিশেহারা হয়ে যান। কারণ চিকিৎসা থাকলেও এটা তো একটা ভীষণ স্ট্রেসফুল মানে পরিস্থিতি তৈরি করে, আমাদের অ্যাংজাইটি হয়, এই জন্য ডিপ্রেশন আসে, খুব স্বাভাবিক। মানে এটা আমরা যখন সেই পরিবারগুলোর সাথে মিট করি, সেই বাচ্চাদের সাথে দেখতে পাই এবং অনেক সময় হয় যে বাচ্চারা এমন কিছু আচরণ করছে যেটা খুব স্বাভাবিক নয় এবং সেটার কারণটাই হচ্ছে ক্যান্সার এবং তার ট্রিটমেন্টের জন্য তার মানসিক স্বাস্থ্য সেবা, মানে মানসিক স্বাস্থ্য পুরোপুরি বিঘ্নিত হয়েছে এবং এই অবস্থায় ট্রিটমেন্টটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে, হ্যাঁ, এবং বাবা মাও মুশকিলে পড়ছেন। এই যে একটা পরিস্থিতি, বাচ্চাটি ট্রিটমেন্ট নিতে চাইছে না, হসপিটালে যেতে চাইছে না, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জেস, খেলাধুলো করতে পারছে না ডিউ টু এই ফিজিক্যাল হেলথ ইস্যু, সব কিছু মিলিয়ে একটি শিশুর জীবনে তার স্কুল যাওয়া হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। এই যে নানান পরিস্থিতি, ক্যান্সার তো শুধু শারীরিক রোগ নয়, এটা একটা মানসিক, অদ্ভুতভাবে মানসিক স্বাস্থ্যকেও তো আমাদের মানে খুব খারাপ জায়গায় নিয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি মন ভালো না থাকে, তাহলে শরীরটা তাড়াতাড়ি সার্ভাইভ করাটা সম্ভব হয় না। যে কোনো রোগের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং যখন কোনো মানুষের ক্যান্সার বা এরকম দুরারোগ্য ব্যাধি হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তার মন ভালো থাকার কথা নয়, তার পরিবারের মনও ভালো থাকার কথা না। নানান স্ট্রেস, নানান ডিপ্রেশন, নানান চিন্তা, সেটা রোগ সংক্রান্ত চিন্তা, সেটা অর্থনৈতিক চিন্তা, সমস্ত কিছু পরিবারকে গ্রাস করে এবং একটা অদ্ভুত, মানে কী বলবো, একটা অদ্ভুত যাত্রাপথ এবং একটা অদ্ভুত সংগ্রাম, লড়াই শুরু হয় তার পরিবার এবং যে রোগী তার। তো সুতরাং এখানে মানসিক স্বাস্থ্যটা আমাদের যদি আমরা কিছুটা হলেও সাপোর্ট পাই, মেন্টাল হেলথের জন্য যদি কিছু সাপোর্ট পাই, এটা আমাদের মনে হয়
খুব ভীষণ দরকারি একটা জায়গা। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা অনেক দিন ধরেই ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করি, তাদের মানসিক স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে শিশুদের। তো এই স্বামী বিরজানন্দজি চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার ইউনিট, আমরা পূজনীয় পরম পূজনীয় বিরজানন্দজি মহারাজ, ষষ্ঠ অধ্যক্ষ মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের, ওনাকে অর্পণ করেই উৎসর্গ করেই আমাদের এই প্রকল্প স্বামী বিরজানন্দজি চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার ইউনিট। এই পরিষেবা আপনারা প্রতি মাসে একটি কি দুটি সেশন শিশুদের জন্য ফ্রিতে পাবেন। এখানে কাউন্সেলিং, সাইকোথেরাপি, অল্টারনেটিভ বিভিন্ন থেরাপি শিশুদের আমরা বিনামূল্যে দিয়ে থাকবো ক্যান্সার পেশেন্টদের। এবং যখন আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে 7-10 দিন সময় লাগবে, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনারা অবশ্যই পাবেন। ক্যান্সার পেশেন্ট সেটা আপনারা জানাবেন বাচ্চার, এবং কী ট্রিটমেন্ট হচ্ছে সেটাও আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সেই প্রেসক্রিপশনের কপি দেবেন। এবং যখন আসবেন পেশেন্টকে নিয়ে, ক্যান্সার পেশেন্ট বাচ্চাটিকে নিয়ে, সেই প্রেসক্রিপশন সমস্ত কিছু আমাদের সঙ্গে আনবেন, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা দেখবো, এবং তারপর আমরা সেই অনুযায়ী তার মেন্টাল হেলথের কী কী ইস্যুস হচ্ছে আপনাদের থেকে জানবো, বাচ্চাটির থেকেও জানবো, সেই অনুযায়ী তাকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কারণ রোগ শুধুমাত্র শরীরের না, রোগ মনকেও আমাদের যথেষ্টভাবে নাড়া দিয়ে যায়, তা মানসিক স্বাস্থ্যকেও যথেষ্ট বিঘ্নিত করে। এবং মন যদি আমাদের ঠিক না থাকে, সুস্থ না থাকে, যে কোনো সংগ্রাম চালিয়ে নিয়ে যাওয়াই অনেক কঠিন হয়ে যায়। একজন শিশুর পক্ষে তো আরও বেশি কষ্টকর। তো সুতরাং এখানে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কাউন্সেলিং, প্রয়োজন অনুযায়ী যখন যেটা দেওয়া যেতে পারে, কাউন্সেলিং, সাইকোথেরাপি এগুলো তো রয়েছে, বিহেভিয়ারাল থেরাপি প্রয়োজন হলে, এবং তার সাথে সাথে বিভিন্ন অল্টারনেটিভ থেরাপি, যোগা মুদ্রাস, মিউজিক থেরাপি, ডিএমটি, আর্ট থেরাপি, ফ্লাওয়ার থেরাপি, প্লে থেরাপি, এগুলো অনেক কিছু আমরা শিশুদের মধ্যে, ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনামূল্যে প্রোভাইড করব। এবং এটা কিন্তু বন্ধ হবে না। মানে এই যে আমরা 2022 থেকে চালু করেছি এই প্রকল্পটি, পরম পূজনীয় বিরজানন্দজি মহারাজকে উৎসর্গ করে এই শ্রদ্ধাঞ্জলি নামে, তো সেই জায়গাটা থেকে আজ অবধি প্রজেক্টটা আমাদের বন্ধ হয়নি। এবং সেই যে যারা শিশুরা ছিলেন তারা এখনও কিন্তু সেই পরিষেবা নিয়ে যাচ্ছেন, এবং তারা আজকে অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তারা যা যা ট্রিটমেন্ট কেমো থেকে শুরু করে সেগুলোও করেছেন, প্লাস আমাদের কাছ থেকে মেন্টাল হেলথ সাপোর্ট নিয়েছেন। সুতরাং এই প্রকল্পটি এখনও চলছে। আবারও মহারাজের জন্মদিনে উপলক্ষে, স্নানযাত্রা পূর্ণিমায় মহারাজের জন্মতিথি, সেটাকে মহারাজকে উৎসর্গ করে আমরা আবারও এই প্রকল্পটা আপনাদের সামনে নিয়ে আসছি, যাতে আবারও নতুন পেশেন্টরা জানতে পারেন এবং আমাদের এই প্রকল্পের সাহায্যে আপনারা কিছুটা হলেও ভালো থাকতে পারেন। ক্যান্সার মুক্ত হবেন কি না সেটা তো স্টেজ অঙ্কোলজিস্ট সবাই বলবেন, সেটা ট্রিটমেন্টের উপর নির্ভর করবে। এবং যথেষ্টভাবে বলতে পারি যে মানসিক স্বাস্থ্যটাও যদি ঠিক করা যায়, কারণ যে কোনো ট্রিটমেন্টের সাথে মন ভীষণভাবে জড়িত। পেশেন্টের মন যদি কিছুটা হলেও আমরা ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনার ক্যান্সার ট্রিটমেন্টে একটা পজিটিভ এফেক্ট দেবে। তো সুতরাং এই প্রকল্প যারা যারা প্রয়োজন মনে করবেন, যেসব বাবা মায়েরা বা যারা দেখছেন তাদের যদি পরিচিতরা কেউ থাকেন, এটা শেয়ার করবেন। স্বামী বিরজানন্দজি চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার ইউনিট, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের 8697559990, এই নাম্বারে আমরা অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই দেবো। এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে 7-10 দিন একটু সময় লাগতে পারে, সেটা সমস্ত পেশেন্টের ক্ষেত্রে। আপনাদের সময় আমাদের সময় অনুযায়ী আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবো। পেশেন্টকে নিয়ে আসতে হবে এবং সঙ্গে বাবা মা কাউকে থাকতে হবে, যেহেতু এটা চাইল্ডদের নিয়ে কাজ হচ্ছে, এবং সমস্ত তার রিপোর্টস আপনাদের আনতে হবে। এবং আমরা চেষ্টা করব পেশেন্টের মানসিক স্বাস্থ্যটা যাতে কিছুটা হলেও ভালো থাকে, যাতে সে ক্যান্সারের ট্রিটমেন্টটা অন্তত নিতে পারে, এবং ট্রিটমেন্ট নেওয়ার পরও যে মানসিক অসুবিধাগুলো তৈরি হয় অনেক সময়, সেগুলো থেকে কিছুটা সরে আসতে পারে। তাহলে তারপরে তার ট্রিটমেন্টটাও ভালো হবে, তার প্রগনোসিসটা বেটার হবে। এটুকুই আমাদের চাওয়া। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, বাচ্চারা ভালো থাকুক, শিশুরা সুস্থ হোক, এটাই চাইবো। সুতরাং আপনারা চেষ্টা করবেন যারা যারা এই ভিডিওটি শুনলেন একটু শেয়ার করে দেওয়া, যাতে ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে আমরা থাকতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও অন্যান্য বিষয় নিয়ে, আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে রিকোয়েস্ট পাই, কখনো ম্যারিটাল সাইকোলজি বা এই বিষয়ে ভিডিও, অনেকে অনেক প্রশ্ন সেই বিষয়ে জানতে চান, রিলেশনশিপ বিষয়ে, বা আরও অনেক সাইকোলজির বিভিন্ন বিষয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন, ইমেলে প্রশ্ন করেন, আমরা পার্সোনালি উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিও অনেক দিন করা হয়নি, আবারও কিছু বিষয়ে ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন। আর এই বিষয়ে যে প্রজেক্টটি আমাদের চলছে, স্বামী বিরজানন্দজি চাইল্ডহুড ক্যান্সার অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার ইউনিট, এইটা আপনারা পারলে সবাই একটু শেয়ার করুন। যদি কারোর প্রয়োজন হয় নির্দ্বিধায় যোগাযোগ করুন, আমরা আপনাদের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে, আমাদের টিম মেম্বার্সদের পক্ষ থেকে, ট্রাস্টি মেম্বারদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে জানাই আমাদের শুভেচ্ছা, নমস্কার, এবং প্রার্থনা করি ঠাকুর মা, স্বামীজি ও বিরজানন্দজি মহারাজের কাছে, যাতে তাদের কৃপায় আপনারা সবাই সুস্থ শরীর এবং সুস্থ মন থাকুন।
মনে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।